আসসালামু আলাইকুম দর্শক, সবাই কেমন আছেন? আল্লাহর রহমতে আমরা ভালো আছি। আজকের এই নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকের এই ভিডিওটি দেখে আশা করি আপনারা বুঝতে পারছেন যে চারদিকে শুধু পানি আর পানি। হ্যাঁ দর্শক, এটাই সে 2024 সালের বন্যার পানি, যা আমাদের জন্য আতঙ্ক আর অনেক ভয়ানক ছিল। কিন্তু দর্শক দেখুন, আমার ছেলে কি করতেছে তার দাদার সাথে। তার দাদা তাকে বন্যার পানিতে সাঁতার শিখাইতেছে। তাদের দাদা নাতির দুষ্টুমি দেখুন দর্শক। কিন্তু দর্শক, আমরা তো তখন ভালোই ছিলাম 2024 সালের বন্যা। তবে অনেকে ভালো ছিল না। সবাই ঘরে ঘরে পানি উঠেছে, ঢুকছে পানি, কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের ঘরে পানি ঢুকে নাই। তখন আবার আমার শ্বশুরও বাড়িতে ছিলেন। উনি দেশের বাইরে থাকেন, আবুধাবিতে থাকেন। তখন আমার শ্বশুর বাড়িতে থাকাতে এই বন্যার পরিস্থিতিটা ভয় ছাড়া নির্ভয়ে কাটাতে পেরেছি। দেখুন দর্শক, আমাদের বাড়ির সামনে এবং আশেপাশের পরিস্থিতি। এখানে সবার ঘরে ঘরে পানি ঢুকছে, শুধু হাতে গোনা দু একটা আমাদের বাড়ির শুধু একটা বাড়ি ছাড়া সবার ঘরে পানি ঢুকছে। এটা ছিল 2024 সালের কিছু ছোট্ট একটা ক্লিপ। বছর ঘুরে আসতে না আসতে দেখুন দর্শক, আবার 2025 সালে সে বন্যার মুখোমুখি হতে হচ্ছে। তবে দর্শক, আপনারা কি কিছু খেয়াল করেছেন? 2024 সালে যখন আজমাইনের দাদা ছিল, তখন আজমাইন তার দাদার সাথে কি সুন্দর বন্যার পানিতে সাঁতার শিখতেছিল। এখন 25 সালের বন্যায় আজমাইনের বাবা আজমাইনকে নামাতে যাচ্ছে, যেন সে নামতেছে না। মাশাআল্লাহ, এখন তো আমার ছেলে বড় হচ্ছে, তাই না বলুন? এখন কেন এই বন্যার পানিতে নামবে? আল্লাহর কাছে শুকরিয়া। দেখুন দর্শক, 2024 সালে তখন এই ভয়ানক অবস্থা, আমার শ্বশুর আমাদের পাশে ছিলেন। দেখুন দর্শক, এখন 2025 সালের বন্যায়ও আমার হাজবেন্ড আসছে দেশে। আসার পরে বন্যা, কিন্তু দর্শক 2 দিন বাদেই চলে যাবে। দেখি কি করা যাক। বন্যা হলেও দর্শক, অনেকের জন্য এখন ঈদ, কোরবানির ঈদ না, মাছের ঈদ চলতেছে। বন্যায় রাস্তাঘাটে পানি ওঠার কারণে যে আশেপাশে মানুষের পুকুর প্রজেক্ট আছে, এগুলো থেকে সব মাছ বেরিয়ে যাচ্ছে। আর সাধারণ মানুষরা যারা কষ্ট না করে, মাছ না ফেলায়ও মাছ ধরতেছে। দেখুন, যারা মাছের চাষ করতেছে পুকুরে বা প্রজেক্টের মাছ চাষ করতেছে, এই বন্যায় তাদের কি ক্ষয়ক্ষতি না হচ্ছে। আমাদের প্রজেক্টে অনেক মাছ ফেলাইছে। 2024 সালের বন্যায়ও অনেক মাছ বের হয়ে গেছে। এখন 2025 সালের বন্যায় অনেক মাছ বের হয়ে যাচ্ছে, কিন্তু কিছু করার নাই, সবই আল্লাহর ইচ্ছেই তো হচ্ছে। আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন, হয়তো এটাও ভালোর জন্যই হচ্ছে, না হয় আর কি বলার আছে। তবে দর্শক, 2025 সালের বন্যাটা মূলত বৃষ্টির কারণেই হচ্ছে। দেখুন, 2 দিনের কি ভারী বৃষ্টিতে কিভাবে পানি উঠছে রাস্তাঘাটে। সবাই মিলে দোয়া করি যেন এই বন্যার কবল থেকে আমরা সবাই রক্ষা পাই। আমরা হয়তো ভালো আছি, এরকম 2-একটা হাতে গোনা ফ্যামিলি হয়তো ভালো আছে। যাদের ঘরে পানি ঢুকছে তারা কি অবস্থাতে আছে একবার ভাবুন। তাদের এই পরিশ্রমের, অনেক কষ্টে মাখা টাকা দিয়ে অনেক জিনিস বানানো জিনিস এই বন্যার কারণে হারাচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে। আল্লাহ সবাইকে হেফাজত করুন, রক্ষা করুন, এই কামনাই করি। সবাই দোয়া করুন যেন এই বন্যার হাত থেকে, বন্যার কবল থেকে সবাই রক্ষা পায় তাড়াতাড়ি। এই বন্যার কারণে খেটে খাওয়া মানুষগুলো, যারা দিন এনে দিন খায়, তাদের কি অবস্থা হচ্ছে। আল্লাহর রহমতে আমরা তো অনেক ভালোই আছি। আমাদের হাজব্যান্ড, আমাদের শ্বশুর বিদেশ থাকে, এরকম অনেক ফ্যামিলি আছে যাদের হাজব্যান্ড অথবা শ্বশুর, যে কেউ ফ্যামিলির কেউ বিদেশ থাকে, কিন্তু যারা দেশে দিন এনে দিন খায়, তাদের কি অবস্থা হচ্ছে। অনেকে তো আছেন তারা তাদেরও অস্তিত্ব হারাচ্ছেন। জিনিস আসবে যাবে, হয়তো একদিন পরে হলেও আসবে, কিন্তু বাড়িঘর, একটা ঘর করতে, একটা বাড়ি বানাতে কত সময় না লাগে। তো এই বন্যার কারণে অনেকে আছে বাড়িঘরের অস্তিত্ব খুঁজে পাচ্ছে না। আল্লাহর কাছে আমরা সবাই ক্ষমা চাই। আল্লাহ যেন আমাদের সকল বিপদ আপদ থেকে রক্ষা করেন। তো
তো দর্শক, কিছু কষ্টদায়ক পরিস্থিতি আপনাদের সাথে শেয়ার করলাম। কেমন লাগলো সবাই কমেন্টে জানাবেন। ভালো লেগে থাকলে একটু লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবেন। তো দর্শক, দেখতে থাকুন আমাদের বাড়ির চারপাশের অবস্থা। কি অবস্থা, মানুষ চলাচল করতেছে। তবে দর্শক, চলাচল করতে কষ্ট হলেও আমাদের আশেপাশের মানুষরা মাছ ধরতে অনেক আগ্রহী, অনেক আনন্দের সাথে মাছ ধরতেছে, এই আর কি। তো দর্শক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো আল্লাহ হাফিজ। দেখা হবে আগামী কোনো নতুন ভিডিওতে।